ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পল্টন এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। জানা যায়, ৩টি মোটরসাইকেলে এসে ওসমান হাদীর মাথায় গুলি চালায় সন্ত্রাসীরা। চিকিৎসকরা জানিয়েছেন, গুলিটি ওসমান হাদীর বাম কানের নিচে লাগে এবং তার অবস্থা আশঙ্কাজনক। পরবর্তীতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় এবং ব্রেন ডেড বলে ঘোষণা দেন কর্তব্যরত চিকিৎসকরা। ওসমান হাদী ২৪-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে প্রথম সারি থেকে নেতৃত্ব দিয়ে গিয়েছেন। অভ্যুত্থান ভিত্তিক সংগঠন ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করে সংগঠনটির মাধ্যমে প্রতিবাদমূলক ও দেশ সংস্কারের অংশ হিসেবে কাজ করে যাচ্ছিলেন ওসমান হাদী। অন্যদিকে ঢাকা-৮ আসনের হেভিওয়েট প্রার্থী হওয়ার ক্ষোভে বিরোধী দল এই ঘটনায় জড়িত কিনা এ নিয়ে সন্দেহ প্রকাশ করছেন ওসমান হাদীর নেতাকর্মীরা। ওই একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত মির্জা আব্বাস। মির্জা আব্বাস হসপিটালে গেলে ওসমান হাদীর সমর্থকরা তাকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে বিতাড়িত করেন হসপিটাল থেকে। এখানে তাদের সন্দেহের অবকাশ নেই, তবে তদন্তের আগে এখনই সুষ্ঠুভাবে কিছুই বলা যাচ্ছে না। এই ঘটনার পর এনসিপির মুখপাত্র নাসির উদ্দিন পাটোয়ারি জানান, হাদীর মতো আমাদের জীবনেও শঙ্কা রয়েছে, আমাদেরও মেরে ফেলা হতে পারে, তবে আমরা জীবন দিয়ে লড়াই করে যেতে চাই। ঘটনার পরপরই হসপিটালে উপস্থিত হন হাসনাত আবদুল্লাহ সহ জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্রথম সারির নেতারা। তারা সেখানে কান্না বিজড়িত কণ্ঠে দাঁড়িয়ে থাকেন ওসমান হাদীর মেডিকেল আপডেট জানার জন্য।